এই ভিডিও ক্লিপটিতে আমরা ক্যাপিটালাইজেশন নিয়ে কথা বলবো। ক্যাপিটালাইজেশন বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো একটি ওয়ার্ড যদি আমরা লিখি তাহলে সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর সেটা কি ক্যাপিটাল লেটার হবে নাকি স্মল লেটার হবে, কিংবা যখন আমরা কোনো একটা সেন্টেন্স লিখি, কোনো একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে সেটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হোয়াটএভার যেটাই হোক না কেন, এখন এই যে শব্দগুলো রয়েছে কোনটা কখন কোন অবস্থায় ক্যাপিটাল লেটার হবে নাকি সেটা স্মল লেটার হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে কোথায় কোথায় আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন সেটাকে আমরা মূলত বলছি ক্যাপিটালাইজেশন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিও ক্লিপে চলে যাই। আমরা প্রথম যে কনসেপ্টটা এখানে দেখতে পাচ্ছি, কনসেপ্ট নাম্বার 1, সেটা হচ্ছে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এটা আমরা সবাই জানি, যখন একটা সেন্টেন্স আমরা ইংরেজিতে লিখি, একটা সেন্টেন্স যখন আমরা লিখছি, শুরু করছি, তখন সেই সেন্টেন্সটির প্রথম যে অক্ষরটি সেটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, এবং সেটা যে কোনো ধরনের ওয়ার্ডই হোক না কেন, সেটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিংবা অন্য যে কোনো ওয়ার্ডই হোক না কেন, আমরা যখন বাক্যকে শুরু করছি, ইনিশিয়েট করছি, তখন বাক্যের শুরুতে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন এখানে বলছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, নেভার হেট দ্য বেগার্স। এখানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দি যে আর্টিকেলটা আমরা ব্যবহার করেছি, এটা প্রথম যে লেটারটা রয়েছে টি, এটা কিন্তু সবসময় ক্যাপিটাল হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যখন আপনি সেন্টেন্স শুরু করছেন, শুরুতে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দেওয়া যাবে না। যেমন এখানে বলছে নেভার হেট দ্য বেগার্স, গরিবদেরকে কখনোই ঘৃণা করো না। এখন এখানে নেভার এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে এই এন্ডটা কিন্তু বাক্যের শুরুতে রয়েছে, এর জন্য এটা ক্যাপিটাল লেটার। আমরা যদি কনসেপ্ট 2 নিয়ে কথা বলি, যেখানে বলা হচ্ছে যে কিছু অ্যাব্রিভিয়েশন রয়েছে যেখানে আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। তো অ্যাব্রিভিয়েশন বলতে বোঝাচ্ছি শব্দের সংক্ষিপ্ত রূপ। আমরা ব্যক্তি জীবনে প্রচুর অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি। অ্যাব্রিভিয়েশন বলতে বোঝাচ্ছি যে কোনো একটা এক্সপ্রেশন বা যার মধ্যে একাধিক ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত হয়, সেটাকে আমরা বলি মূলত অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত করে ফেলা। যেমন আমরা গ্রিনউইচ মিন টাইম, এটাকে বলি জিএমটি বা জিএমটি। এভাবে আমরা যেটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি ন্যাটো, তাহলে এগুলো হচ্ছে প্রথম প্রত্যেকটার আদ্যক্ষর নিয়ে গঠিত। এর জন্য যখন এগুলো আমাকে সংক্ষিপ্তভাবে লিখবো, অ্যাব্রিভিয়েশন ফর্মগুলো লিখবো, তখন সেগুলো ক্যাপিটাল লেটার হতে পারে। আবার যেমন বলছে বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, বিআরটিসি, তাহলে বাংলাদেশের বি, রোডের আর, ট্রান্সপোর্টের টি এবং কর্পোরেশনের সি। বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর বা আদ্যক্ষর নিয়ে গঠিত হচ্ছে, এগুলাকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন। এবং অ্যাব্রিভিয়েশন যেগুলো থাকে, অধিকাংশ অ্যাব্রিভিয়েশন, কিছু কিছু ব্যতিক্রম থাকেই, সেগুলো সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। পরের যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, এটা তো আমরা জানি, কিন্তু যদি বাক্যের বিভিন্ন অংশ গুরুত্বারোপ করার জন্য ভেঙে যায় তাহলে ক্যাপিটাল লেটার হয় না, স্মল লেটার হয়। বাক্যের শুরুতে আমরা জানি যে একটা বাক্য ফিনিশ হয় কোথায়, শেষ হয় কোথায়, ফুল স্টপের পরে বা ইন্টারোগেটিভ সাইনের পরে বা আদার্স যে সাইনগুলো আছে, তারপরে বাক্যটা শেষ হয়ে যায়। কিন্তু সেখানে যদি বাক্যের অন্তর্গত কোনো ওয়ার্ডকে আলাদা করে হাইলাইট করার জন্য, আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য যদি সেটাকে উল্লেখ করা হয়, তখন কিন্তু সেটার ক্যাপিটাল হচ্ছে না, তখন সেটা স্মল লেটার হচ্ছে। যেমন আমরা উদাহরণ দেখি, এখানে ইনকারেক্ট বলা হচ্ছে হোয়াট শুড আই ডু, আমার এখন কি করা উচিত, স্টে থাকা উচিত, অর লিভ নাকি চলে যাওয়া উচিত। তাহলে এখানে হোয়াট শুড আই ডু, এখানে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করেছি আমরা, এখানে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করেছি, এবং লিভ এর পরেও আমরা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করেছি। এখন এইভাবে আসলে লেখার দরকার নেই যে এখানে স্টে এর প্রথম অক্ষরটা ক্যাপিটাল, কারণ এটা তো একটা বাক্য শেষ হয়ে গেল। হোয়াট শুড আই ডু, এটা একটা বাক্য শেষ হয়ে যাচ্ছে, এরপরে স্টে আলাদা হচ্ছে, এটা স্টের প্রথমটা ক্যাপিটাল হবে। এভাবে লেখার দরকার নেই, যেহেতু আমি বলছি যে আমার কি করা উচিত, থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত। আমি দুইটা অংশকে গুরুত্বারোপ করার জন্য আলাদা আলাদা করে উল্লেখ করছি। আমার বক্তব্য এটাই ছিল যে আমার কি করা উচিত, থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত। তো আমি কি করেছি, হোয়াট শুড আই ডু এটাকে একটা অংশ বানিয়েছি, এবং স্টে অর লিভ এটাকে আলাদা অংশ বানিয়েছি গুরুত্বারোপ করার জন্য। তখন আমাকে আর ক্যাপিটাল লেটার ব্যবহার করার দরকার নেই, আমাকে স্মল লেটার ব্যবহার করলেই হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে হোয়াট শুড আই ডু, স্টে অর লিভ, আমার কি করা উচিত, থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত। এরপরে যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্ট 4, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম যে অক্ষরটি থাকে সেটা অবশ্যই সবসময় ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউন নির্দিষ্ট কোনো নাম, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম সেটাকে আমরা বলি প্রপার নাউন, এবং প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলোর উৎপত্তি হয় সেগুলোকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। আপনার যদি প্রপার নাউন বা প্রপার অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা না থাকে তাহলে একটু ক্লিয়ার করে বলি, আমি আবারও বলছি, যেটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এবং সত্তার নাম সেটা হলো প্রপার নাউন। আর প্রপার নাউন থেকে কিছু অ্যাডজেক্টিভ আমরা উৎপত্তি হয়, কিছু অ্যাডজেক্টিভ উৎপত্তি হয়, সেগুলোকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম
লেটারটি সবসময় কি হয়, ক্যাপিটাল হয়। যেমন আমরা উদাহরণ দেখছি, আই মেট আসলাম ইয়েস্টারডে, আমি গতকাল আসলামের সাথে দেখা করলাম বা সাক্ষাৎ করলাম। এখানে আসলাম যে শব্দটা রয়েছে এটা হচ্ছে একটা ব্যক্তির নির্দিষ্ট, একজন ব্যক্তির নাম বা একটা নাম, ব্যক্তির নাম। তো ব্যক্তির নাম এটাকে আমরা বলছি প্রপার নাউন। তো প্রপার নাউন সে বাক্যের শুরুতে, মাঝখানে বা শেষে যেখানে বসুক না কেন সে সবসময় ক্যাপিটাল লেটার হবে, তার প্রথম অক্ষরটি সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার হবে। এরপরে যেটা রয়েছে হি লাইকস চাইনিজ ফুড, সে চাইনিজ ফুড পছন্দ করে। এখানে চাইনিজ যে শব্দটা রয়েছে এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এখন এটাকে প্রপার অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে, এটার উৎপত্তি হয়েছে চায়না থেকে। চায়না একটা দেশ, চায়না থেকে চাইনিজ, এরকম। যেমন বাংলা থেকে, বাংলাদেশ থেকে বাংলাদেশি, আফ্রিকা থেকে আফ্রিকান, এইভাবে এইভাবে আমরা জাপান থেকে জাপানিজ, আরব থেকে আমরা বলি অ্যারাবিয়ান বা এরকম কিছু। হ্যাঁ, ভারত থেকে ভারতীয়, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, এইভাবে যেগুলো উৎপত্তি হয় সেগুলোকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে চাইনিজ এই শব্দটির উৎপত্তি হয়েছে চায়না থেকে, চায়না থেকে চাইনিজ, এটা। তাহলে প্রপার নাউন থেকে যখন কোনো অ্যাডজেক্টিভ হচ্ছে সেটাকে আমরা বলছি প্রপার অ্যাডজেক্টিভ। সেটা বাক্যের মাঝখানে বসুক, শুরুতে বসুক কিংবা শেষে বসুক, সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। হি লাইকস চাইনিজ ফুড, সে চাইনিজ ফুড পছন্দ করে। চাইনিজের সিটা ক্যাপিটাল। এখন এটা শুরুতে বসলেও ক্যাপিটাল, শেষে বসলেও ক্যাপিটাল, মাঝখানে বসলেও ক্যাপিটাল। এরপরে 5 নম্বর যে কনসেপ্টটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, মানুষের নামের উপাধি বোঝাতে ক্যাপিটাল লেটার হয়। কোন একটা মানুষের নামের উপাধি বোঝাবেন সেটা ক্যাপিটাল লেটার হয়। যেমন আপনারা চাইলে, যেমন আমরা উদাহরণটা দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন এটা প্রপার নাউন, তার সেখানে সাধারণত একটা মানুষের অনেকগুলো উপাধি থাকতে পারে, মোহাম্মদ থাকতে পারে, ডক্টর থাকতে পারে, বা আদার্স বিভিন্ন ধরনের যে উপাধি তারগুলো থাকে অনেকে, সেই উপাধিগুলোর প্রথম যে অক্ষরটা থাকে সেটা সবসময় কি হয়, ক্যাপিটাল লেটার হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসের ডি-আর, এটা ডি ক্যাপিটাল, মোহাম্মদের এম ক্যাপিটাল এবং ইউনুসের ইউ এটাও ক্যাপিটাল। যদিও ইউনুস এটা একটা প্রপার নাউন, বাট এর আগে যেগুলো আছে সেগুলো উপাধি হিসেবে আমরা বিবেচনা করছি এবং এগুলোর প্রথম প্রত্যেকটি অক্ষর ক্যাপিটাল লেটার হচ্ছে। এরপর যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট 6, 6 নম্বর কনসেপ্ট, 6 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, 12 মাস এবং সপ্তাহের 7 দিনের নাম সবসময় ক্যাপিটাল লেটার হয়। এটা মাথায় রাখতে হবে যে 12টা মাস রয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত যে 12টা মাস রয়েছে, সেই 12টা মাসের নাম আপনি বাক্যের যে জায়গায় ব্যবহার করেন না কেন, শুরুতে শেষে মাঝখানে, সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। এবং একই সাথে সপ্তাহের যে 7টা দিন রয়েছে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, এগুলো যেগুলো রয়েছে সেগুলো বাক্যের যেখানে ব্যবহার করেন না কেন সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। মাই ফাদার কেম হোম অন মানডে লাস্ট, গত সোমবারে। এখন মানডে এখানে মাঝখানে বসুক, শেষে বসুক বা যেখানে বসুক না কেন, সপ্তাহের নামের প্রথম যে অক্ষরটি রয়েছে এম, এটা সবসময় কি হবে, ক্যাপিটাল হবে। আমরা যদি পরের এক্সাম্পলটা দেখাই, আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর, নভেম্বরে হবে। নভেম্বর বাক্যের শুরুতে বসুক, শেষে বসুক কিংবা মাঝখানে বসুক, এটা সবসময় ক্যাপিটাল হবে। তাহলে এন এটা সব কি হয়েছে, ক্যাপিটাল হয়েছে। এরপরে কনসেপ্ট 7 নিয়ে আমরা কথা বলছি। এই কনসেপ্টটা অনেকের ভুল হয়। আমি বিভিন্ন সময় যেহেতু অনেক দিন থেকে শিক্ষকতা করেছি, আমি যেটা দেখেছি যেটা সবসময় ভুল হয়, এটা অনেকের ভুল হয়, এই ভুলটা অনেকে এই ভুলটা করে থাকেন। তো যেটা বলছিলাম যেটা ভুল হয়, এখন কি ভুল হয়, যেমন আমরা খেয়াল করি, ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম, যদি সে চায় আমি তাকে সাহায্য করব। এখন এই যে আইটাকে আমরা খেয়াল করি বন্ধুরা, এখানে আইটাকে আমি স্মল লেটার হিসেবে ব্যবহার করেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আই এটাকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করছি, পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করছি, যার অর্থটা হচ্ছে আমি, আইকে যখন আমি প্রোনাউন হিসেবে ব্যবহার করি যার অর্থ দাঁড়াচ্ছে আমি, তখন এটা বাক্যের যে পজিশনে বসুক না কেন, কোন একটা সেন্টেন্সের যে জায়গায় বসুক না কেন, সেটা শুরুতে, মাঝখানে কিংবা শেষে যে জায়গায় বসুক না কেন, সেটা সবসময় ক্যাপিটাল হবে। তাহলে এভাবে লিখলে বাক্যটা ভুল হতো। ইফ ইউ ওয়ান্টস, এখানে আই স্মলটা ব্যবহার করলে ভুল হতো। তাহলে সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনাকে ব্যবহার করতে হতো ক্যাপিটাল। ইফ ইউ ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম বা আই উইল হেল্প হিম, এখানে আইটা ক্যাপিটাল লেটার হতো। এরপরে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি কনসেপ্ট 8, ভাষার নামের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। ভাষার নামের শুরুতে কি হয়, ক্যাপিটাল লেটার হয়। যেমন আরবি একটা ভাষার নাম, তার নাম ইংরেজিতে আমরা যদি বলি অ্যারাবিক, অ্যারাবিকের এ এটা ক্যাপিটাল। ইংলিশ একটা ভাষা, এটার প্রথম অক্ষর এটা সবসময় কি হবে, ক্যাপিটাল হবে। বেঙ্গলি, এটা বেঙ্গলি শব্দটা আমরা বাক্যের যেখানেই ব্যবহার করি না কেন এটা সবসময় ক্যাপিটাল হবে। হিন্দি, এটা আমরা যে জায়গায় ব্যবহার করি না কেন এটার হিন্দির এইচটা সবসময় কি হবে, ক্যাপিটাল হবে।
এরপরে কনসেপ্ট 9 নিয়ে আমরা কথা বলছি। স্থান এবং ধর্মের নামের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। কোন একটা স্থানের নাম আপনি বলছেন এবং কোন একটা ধর্মের নাম বলছেন, এগুলো মূলত একটা প্রপার নাউন, এর জন্য এগুলো প্রথম অক্ষরটি সবসময় ক্যাপিটাল হয়। প্লেস, ঢাকা, রাজশাহী, বাংলাদেশ, যেটাই বলেন না কেন, এগুলা একটা প্লেস, একটা প্রপার নাউন। এগুলো একটা নির্দিষ্ট জায়গার নাম, প্রপার নাউন। তাহলে ঢাকার ডি, রাজশাহীর আর এবং বাংলাদেশের বি, এগুলো সবসময় ক্যাপিটাল লেটার হবে। একইভাবে ধর্মের নাম যেটা আমরা বলছি, যে রিলিজিয়ন, যে বিভিন্ন ধর্মগুলো রয়েছে, ইসলাম ধর্ম, ইসলামের আই, এটা ক্যাপিটাল, বুদ্ধিজমের বি, খ্রিস্টিয়ানিটির সি এবং হিন্দুইজমের এইচ। এখানে এই শব্দগুলো ইসলাম, বুদ্ধিজম, খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, যেখানেই ব্যবহার করি না কেন, এই শব্দগুলো এটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার হচ্ছে না বা স্মল লেটার হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ যে উদাহরণটা আমরা এখানে তুলে এনেছি, কোটেশনের মধ্যে থাকা বাক্যের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়। কোটেশন মার্কের মধ্যে থাকা বাক্যের যে বাক্যটা আপনি শুরু করছেন সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। আমরা উদাহরণে চলে যাই। আল্লাহ সেইস ইন দ্য হলি কুরআন, ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস। আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করবে। তাহলে আল্লাহর বক্তব্যটা, আল্লাহ যেটা বলেছেন, মহান আল্লাহ তাআলা যেটা বলেছেন, তার বক্তব্যটাকে আমরা একটা কোটেশন মার্কের মধ্যে রাখছি। এই যে কোটেশন মার্কের মধ্যে রাখছি এবং কোটেশনের মধ্যে শুরু হচ্ছে, এর জন্য এখানকার ইউটা আসলে স্মল লেটার হওয়ার সুযোগ নেই, এটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। মানে ইউ ক্যাপিটাল হবে সেটা বলি নাই, যেটা বলতে চাচ্ছি যে যখন আপনারা এই যে ইনভার্টেড কমা আমরা বলি, আরো সহজ করে বললে অনেকে এভাবে কোটেশন মার্ক, অনেকে অনেকভাবে বলে কোটেশন মার্ক, এই মধ্যে যে বক্তব্যটা আপনি তুলে ধরছেন বা যেটা আপনি বলতে চাচ্ছেন সেটার শুরুতে যেটা থাকছে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এরপরে আবারও যেটা উদাহরণ দেখতে পাচ্ছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, স্টাডি ইউর লেসন অ্যাটেন্টিভলি। শিক্ষক বললেন ভালোভাবে পড়াশোনা করো। তাহলে শিক্ষকের যে বক্তব্যটা কি বললেন, স্টাডি ইউর লেসন অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। শিক্ষকের এই বক্তব্যটাকে আমি একটা কোটেশন মার্কের মধ্যে রেখেছি, কোটেশন মার্কের মধ্যে রেখেছি, স্টাডি ইউর লেসন অ্যাটেন্টিভলি কোটেশন মার্কের মধ্যে রেখেছি। এর জন্য এখানে কোটেশন মার্কের যেটা সেটা স্মল লেটার হচ্ছে না, এটা অনেকেই ভুল করে, এটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা কিছু হলেও অন্তত শিখতে পারবেন এবং উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।